ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। Start featuring next level. Walton side by side fridge. প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশে মোটরসাইকেলের বাজার নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে মোটরসাইকেলের বাজার কিন্তু বেশ বাড়ছিল। ব্যক্তিগতভাবে ব্যবহারের পাশাপাশি অনেকে হচ্ছে এই রাইড শেয়ারিংটাকে হচ্ছে পেশা হিসেবে নেওয়ার কারণে এই সেক্টরে বেশ বুম হচ্ছিল। এবং রোজার মাসে হচ্ছে মানুষের হাতেও যেমন কিছু পয়সা আসে, এই সময় হচ্ছে যারা বেকার আছে তারা নানান কায়দায় টাকা পয়সা জমিয়ে একটা বাইক কিনে তারা হচ্ছে আয়ের পথ দেখে। ফলে আমরা গত কয়েক বছরগুলোতে দেখছি যে ঈদের আগে হচ্ছে বাইক সেল অনেক বেড়ে যায়, কিন্তু এবারই ব্যতিক্রম। এর কারণ কি, বা এই ব্যতিক্রম পরিস্থিতির আসলে কতটা ভয়াবহ, বা কি আমাদের এই সেক্টরের উপর তার ইম্প্যাক্ট কতটা পড়ছে, বিক্রি আসলে কতটা কমছে, এই বিষয়ে টিভিএসে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। রফিক, আপনাকে স্বাগত জানাই। আপনার যে স্টোরি যে মোটরসাইকেল বিক্রি অনেক কমে গেছে, আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স বলেন যে অন্য বছর এই সময়ে কেমন বিক্রি হতো, এবছর এই সময়ে কেমন বিক্রি হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। প্রতি বছর ঈদের সময়টাকে অটোমোবাইল বা আমাদের বাইক শিল্পের জন্য ধরা হয় যে একটা মৌসুম, এবং সারা বছর তাদের যে বিক্রি হয়, বিক্রির একটা বড় অংশ এই এক মাসে হয়, ঈদের সময়টাতে হয়। তো এই এই পরিস্থিতিকে টার্গেট করে তারা বিভিন্ন ধরনের অফার বা কম দামে বিক্রি, এই ধরনের অফারের মাধ্যমে তারা দেখে যে অন অ্যান অ্যাভারেজ 30% থেকে 35% মতো গ্রোথ হয় প্রতি বছর। তো এবারের চিত্রটা এবার খুবই ব্যতিক্রম, কারণ হলো এবার তেলের সংকট শুরু হয়েছে। গত 28 ফেব্রুয়ারিতে যে বিক্রিটা কেমন, গ্রোথ কেমন? অন্য বছর যেটা 30-35% হয়, এবছর সেটা কম। এবার গ্রোথ 10-15% মতো হয়েছে, যেটা মানে খুবই কম। মানে গত কয়েক বছরের ভিতরে ঈদ মৌসুমে যে গ্রোথটা হয়ে থাকে তার চেয়ে খুবই সর্বনিম্ন। তো তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে প্রত্যেক মৌসুমে মানে ঈদের সময়টাতে যে বিক্রি হয় প্রায় 50 থেকে 60,000-এর মধ্যে বিক্রি হয়। গত বছর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তারা 60,000 মোটরসাইকেল বিক্রি করেছে, কিন্তু এবার হয়েছে মাত্র 45,000। তার মানে 15,000 গত বছরের তুলনায় কম হয়েছে। এবং আমরা যদি মান্থ টু মান্থ কম্পারিজন করি, তো সেখানেও কিছুটা গ্রোথ থাকলেও মানে প্রত্যাশিত যে গ্রোথ ছিল সেই গ্রোথটা হয় নাই। নর্মালি এই ইন্ডাস্ট্রিতে প্রতি মাসে 35 থেকে 40,000 বিক্রি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি এই যে অফার বা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে মাত্র 5,000-এর মতো মোটরসাইকেল বিক্রি হয়েছে, যেটা ইন্ডাস্ট্রির লোকজন বলছে। তো তাদের এই বিক্রি কম হওয়ার কারণে। হ্যাঁ বলেন। আমি হচ্ছে আপনার কাছে জানতে চাবো যে মোটরসাইকেল হচ্ছে আপনার তিন শ্রেণীর মানুষ সাধারণত ব্যবহার করে। একটা হচ্ছে যে যারা নিয়মিত কোথাও যাতায়াতের জন্য চাকরি বা ব্যবসা করে, তারা সেখানে যাওয়া আসা করে দ্রুততম সময়ের জন্য। একটা হচ্ছে রাইড শেয়ারিং, আর একটা হচ্ছে আমাদের দেশে কিছু তরুণ বা যুবক রয়েছে যাদের একটা অংশ পলিটিক্স করে, অথবা একটা অংশ হচ্ছে পড়াশোনার মধ্যে রয়েছে, এরকম ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো, এরকম একটা অংশ রয়েছে। তো এবার যেহেতু কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হলো, নতুন সরকার আসছে যারা দীর্ঘ 18 বছর ডিপ্রেসিত অবস্থায় ছিল যে দলের নেতাকর্মীরা, ফলে এবছর তারও বাড়ার কথা, তো সেখানে কমে গেল। ব্যবসায়ীরা আসলে কি বলছে, যে কারণটা কি? ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম যে আপনাদের ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা তো আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বাইক শিল্পটা একটা বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে গেছে। বিক্রি কম ছিল, অনেক কিছু ছিল। তো যখন নির্বাচনের যে একটা প্রেক্ষাপট তৈরি হওয়ার পরে তাদের বিক্রিটা ভালো ছিল। আমরা যদি ফেব্রুয়ারির সময়ের কথা তাদেরকে জানতে চেয়েছিলাম যে ফেব্রুয়ারিতে কেমন বিক্রি ছিল, তারা বলছিল যে তার সরকার পতনের পরে অন্যান্য মাসগুলোতে যেরকম ছিল তার চেয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে ওই বিক্রিটা ওই সময় অনেক কিছুটা ভালো ছিল, মানে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিল। তারা এই জিনিসটাই বলছিল যে নির্বাচনের আগে সরকার পরিবর্তন বা যেহেতু আওয়ামী লীগ সরকার চলে গেছে, বিএনপির একটা বড় অংশের কাছে টাকা পয়সা নানান কিছুর কারণে তাদের বিক্রিটা ভালো ছিল, এবং তারা সেই গ্রোথটাকে প্রজেক্ট করেই তার টার্গেট ছিল যে ঈদের মৌসুমে তাদের বিক্রিটা ভালো হবে। কিন্তু যে সময়টাতে বিক্রিটা ভালো হবে সেই সময়টাতে তেলের সংকটটা শুরু হয়, এবং আমরা সবাই জানি বা দেখতেছি যে তেল পেতে
মানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগছে। এবং আমি তাদের সাথে আরও কথা বলেছি যে ঢাকা শহরে মোটরসাইকেল বিক্রিতে যতটা সংকট তৈরি হয়েছে তার চেয়ে মফস্বলে অনেক বেশি হয়েছে। এখন মফস্বলে তাদের বিক্রির পিছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে তারা যেটা বলে যে যদি বেশিরভাগই কিনে হলো প্রান্তিক পর্যায়ের লোকজন বা কারো জমিতে ধান আছে, ধান উঠছে বা ব্যবসা করে এরকম লোকজন কিনে। তো এবার যেহেতু ব্যবসাও খুব একটা ভালো হয় না, এই ধানের দাম টাম অনেক কিছু মিলে সংকট তৈরি হয়েছে, কাজেই ওই দিকে মফস্বল কেন্দ্রিক বিক্রিটা অনেক বেশি। এবং আমরা ভালো ভালো ব্র্যান্ড যেগুলো ইয়ামাহা, সুজুকি বা হিরোর যে বড় বড় মোটরসাইকেল তৈরি করে ভালো ব্র্যান্ডের, তাদের সাথে আমরা কথা বলেছি যে তাদের যে প্রজেকশন ছিল প্রজেকশন তুলনায় অনেক কম হয়েছে। এবং তারা বলছে যে যেহেতু কম হলেও মানে স্বাভাবিকের মতোই হয়েছে, কিন্তু এপ্রিল মাসটা তাদের জন্য খুব ক্রুশিয়াল যাবে, কারণ এখানে কোনো অফার নাই। তারা রিয়াল ইম্প্যাক্টটা হলে এপ্রিল মাসের মধ্যে দেখতে পাবে। পাশাপাশি তাদের আরেকটা তারা যেটা বলতেছিল যে প্রত্যেকটা বড় বড় যারা মোটরসাইকেল বা বড় বড় ব্র্যান্ডের যারা, তাদের হলো নিজস্ব সার্ভিস সেন্টার আছে, ওই বাইকগুলো ঠিক ওই জায়গায় সার্ভিস করা লাগে, বাইরে করা লাগে না। তারা এখন এই তেলের সংকটের পরে তারা যেটা ডিরেক্ট যে ইম্প্যাক্টটা তারা বলছে যে সার্ভিসের উপর খুব বড় ধরনের চাপ পড়েছে। কারণ একটা বাইক সার্ভিস করতে হলে সেই মফস্বল থেকে 20 থেকে 25 কিলো বাইক চালিয়ে শহরে এসে থেকে সার্ভিস করতে হয়, কারণ যে তেলই পাচ্ছে না সে সার্ভিস করতে কেন যাবে। পাশাপাশি তারা বলছে যে তাদের বাইক রাইডের পরিমাণও কমে গেছে, কারণ যেহেতু আমি তেল পেতে আমার খুব হিমশিম খেতে হচ্ছে, সেহেতু আমি বাইক চালাচ্ছি না। সার্ভিসের ক্ষেত্রে তাদের এটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ছে। আমরা আমাদের দেশীয় ব্র্যান্ড যে রানারের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তাদের যে তেল চালিত যে মোটরসাইকেল ছিল তাদের যে বিক্রি সেটা হলো খুব র্যাডিক্যালি ফল করছে। তার জন্য তারা হলো ইলেকট্রনিক ভেহিকেলের ওপর তারা আরও বিনিয়োগ বাড়াচ্ছে। পাশাপাশি তাদের যে বিক্রির কথা বলছে তারা, যে গত 6 মাসে ইলেকট্রনিক ভেহিকেল যতগুলো বিক্রি হয়েছিল ঠিক এই 1 মাসের মধ্যে তাদের সেই পরিমাণ বিক্রি হয়েছে, এবং সেটা গ্র্যাজুয়ালি বাড়ছে এবং তারা মনে করছে যে আরও এটা বাড়বে। কিন্তু ধরুন যে বিশ্বজুড়ে শুধু বাংলাদেশ না, তেল চালিত মোটরসাইকেল এবং হচ্ছে ইলেকট্রনিক মোটরসাইকেলের মধ্যে তো একটা ফারাক রয়েছে। আমাদের দেশে যে যারা তরুণ বা যারা রাইড শেয়ারিং করে, তারা কি আসলে ওই ইভি মোটরসাইকেল তারা খুব একটা ব্যবহার করে বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, নাকি যে একজন মানুষ যে সে রেগুলার তার হচ্ছে অফিসে দ্রুততম সময় যাইতে হয়, তার বাসের রাস্তা নেই বা ভালো গণপরিবহন নেই, সে হয়তো তেল চালিতর বদলে হচ্ছে ব্যাটারি নিতে পারে। নিতে পারে। তো এখন আমাদের যে তেল চালিত মোটরসাইকেল প্রোডাকশনের জন্য বাংলাদেশে বেশ কিছু ইনভেস্টমেন্ট হয়েছে। তো এই ইনভেস্টররা কি বলছে, সামনে বাজেট আসছে এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, দেশে যদি তেলের সংকট এভাবেই যদি চলতে থাকে, তাহলে আসলে এদের ভবিষ্যৎ কি হবে, বা সরকারের কাছে তাদের কোনো নীতি পলিসি তারা চায় কিনা? তারা তাদের বিনিয়োগ নিয়ে এখনই শঙ্কিত, কারণ তারা এপ্রিল মাসটাকে, আমি তাদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা এই এপ্রিল মাসটাকে তারা একটু অবজার্ভ করবে, অবজার্ভ করার পরে তারা সরকারের সাথে তারা আলোচনা করবে। এবং এখন পর্যন্ত ফর্মালি তারা গভর্নমেন্টকে কিছু বলে নেই, বাট তারা তেলের সরবরাহটা যেন ঠিক থাকে এই জায়গার উপরে সরকারের উপর একটু অনুরোধ করছে তারা, যে এই সাপ্লাইটা যেন ঠিক থাকে। তাদের বক্তব্য হচ্ছে যে সরকার বারবার বলছে যে তেলের কোনো সংকট নেই, কিন্তু আমরা তো বাইকারদের দেখছি যে তারা তেল পাচ্ছে না, তাহলে তো আমার এই ইন্ডাস্ট্রির তো ক্ষতি হবে। এবং ইন্ডাস্ট্রি তো প্রায় 7 থেকে 8 হাজার বা 9 হাজার কোটি টাকার একটা বড় ইন্ডাস্ট্রি, যদি এইভাবে চলতে থাকে মানে সেলস ড্রপ করে, কাজে তাদের কর্মসংস্থানের উপর ইম্প্যাক্ট পড়বে। আমি আরেকজন ইনভেস্টরের সাথে সরাসরি কথা বলছিলাম, সে বলছে যে আমার প্রতি মাসে একটা বড় অঙ্কের ব্যাংক ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় বা প্রিন্সিপাল পেমেন্ট করতে হয়। তা সে তার নিজের উদাহরণ দিয়েই বলছিল যে আমি প্রতি মাসে 2000 মোটরসাইকেল বিক্রি করি, তা আমি এবার বিক্রি করেছি মাত্র 100 মোটরসাইকেল। তো 100 মোটরসাইকেল বিক্রি করে আমার যে অপারেটিং কস্ট, আমার মান্থলি যে স্যালারি বা অন্যান্য যে কস্ট, সেই কস্টই তো উঠবে না, তাহলে আমি কীভাবে ব্যাংক ঋণ পরিশোধ করবো? কাজে যদি এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সংকটটা আরও ঘনীভূত হবে শিল্পের জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা রফিকুল ইসলামের কাছ থেকে মোটরসাইকেল সেক্টরের যে সার্বিক দুরবস্থা, এই যুদ্ধ পরিস্থিতির কারণে সেটা জানলাম। আসলে কোম্পানি যতই মোটরসাইকেল উৎপাদন করুক, শোরুমে যত সুন্দর করে সাজিয়ে রাখা হোক, রাস্তায় যদি সেটা চালানোর মতো তেল না থাকে, তাহলে কিন্তু কেউ সেটা কিনতে আগ্রহী হবে না। বরং যাদের মোটরসাইকেল আছে, রফিক যেটা বলছিলেন যে তারাই আসলে তেলের অভাবে চালাতে পারছেন না, ফলে সার্ভিস সেন্টারগুলোতেও কিন্তু মোটরসাইকেল সার্ভিস নেওয়ার জন্য যাচ্ছে না, সেখানেও বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট এবং কর্মসংস্থান রয়েছে। তাই এই যে অ্যাক্সেসরিজগুলি, যন্ত্রপাতি, মেশিনারিগুলি আমদানির সাথে হচ্ছে অনেক ব্যবসায়ী জড়িত, মোটরসাইকেলের বিভিন্ন পার্টস। তো আসলে পুরো সেক্টরটাই একটা ঝুঁকির মধ্যে পড়বে যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দ্রুত
সমাধান না হয় এবং দেশে তেলের সরবরাহ যদি স্বাভাবিক না হয়, আমরা আশা করব যে সরকার নিশ্চয়ই বিষয়গুলি অবগত। এবং আমরা গতকালই দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন তার গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছিলেন, তখন তিনি কিন্তু রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনের তেলের জন্য যে হচ্ছে 1-1.5 কিলোমিটার লম্বা লাইন, সেটা তিনি দেখতে দেখতে গিয়েছেন। তো নিশ্চয়ই তারা শুধু দেখেন না, তারা প্রয়োজনীয় পদক্ষেপও নেন। আশা করি তারা পদক্ষেপ নেবেন, আমাদের এই সংকটময় পরিস্থিতি দ্রুত কেটে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।